নমস্কার সবাইকে। আমি আজকে একটা গল্প বলতে চলেছি, যে গল্পটার নাম হচ্ছে 'রাত ৩টার ডায়েরি'। শেষ পাতাটা সিজন 1। যে পড়ে সে একা থাকে না। প্রস্তাবনা: রাত ৩:৩৩। এই সময়টা সাধারণ সময় নয়। এই সময় যারা জেগে থাকে তারা অনেক কিছু দেখতে পায়, যা দিনের আলোয় দেখা যায় না। এই গল্পটা ঠিক সেই সময়ের। এইবার আমরা চলছি এপিসোড 1 ডায়েরিটা। আসল গল্পে এবার আমরা প্রবেশ করছি। কলকাতার একটা পুরনো লাইব্রেরি, যেটা খুবই পুরনো, যেটা বিজয় ও তার ভাই বানিয়েছে। লাইব্রেরিটা খুবই পুরনো। লাইব্রেরির মধ্যের দেওয়াল ও ছাদের অবস্থা প্রায় ভাঙা ভাঙা, মনে হয় দেখলে এই ভেঙে পড়বে। প্লাস্টার ভেঙে ভেঙে পড়ছে। সেখানেই অনির্বাণ নামক একটি ছেলে সেই লাইব্রেরিতেই কাজ করত। দীর্ঘদিন ধরে সে কাজ করে। লাইব্রেরিতে লোকজন আসা যাওয়া কম, কারণ সামনেই আছে একটা বিশাল বড় লাইব্রেরি। তাই মানুষ আর এই পুরনো লাইব্রেরিতে কী করতে আসবে, সেখানেই যায়। অনির্বাণ লাইব্রেরিতে কেউ এলে বই বা যে বইগুলো ভালো সেইগুলি দেখাতো, আর কাজের ফাঁকে লাইব্রেরি ও লাইব্রেরির বইগুলিকে পরিষ্কার করতো অনির্বাণ। হঠাৎই একদিন অনির্বাণ লাইব্রেরির বইগুলিকে পরিষ্কার করতে করতে একটা অদ্ভুত কালো রঙের ডায়েরি পায়। ডায়েরিটা কিন্তু সত্যিই অদ্ভুত। তার গায়ে একটুকুও ধুলো নেই, অথচ ডায়েরিটা পুরনো, তার পাতাগুলিও পরিষ্কার। এটা কি করে সম্ভব হচ্ছে? ডায়েরিটার প্রথম পাতায় লেখা ছিল, রাত ৩:৩৩ খুলবে, শেষ পাতা পড়বে না। অনির্বাণ একটু অবাক হলো, আর ভাবলো যে এটা কীরকম ডায়েরি, আর এসব কী লেখা। তারপর সেই রাতে লাইব্রেরির কাজ শেষ করে সে ডায়েরিটাকে তার ঝোলা ব্যাগের মধ্যে ঢোকালো, আর পর সব দরজা বন্ধ করে সে লাইব্রেরির দরজাগুলিকে বন্ধ করে সে বাড়ির দিকে যেতে লাগলো। তারপর সে ঘরে গিয়ে একটু জল খেলো, কিন্তু তার প্রচুর কৌতূহলের কারণে সে সেই রাতেই ডায়েরিটাকে খোলে। খোলা মাত্রই ঘরের আলো হঠাৎই নিভে যায়। অনির্বাণ প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর ওই অন্ধকারের মধ্যে কারোর নিঃশ্বাসের শব্দ শোনা যায়। এই বলে আমার এপিসোড 1 শেষ।